নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি 25,000 শিক্ষকের চাকরি বাতিলের একটা বিরাট একটা আপডেট নিয়ে। এইবার কিন্তু চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি জেলে বন্দী পার্থ বাবু। তিনি আশ্চর্য ধরনের কথা বলে দিলেন, যারা আমাকে দোষী বলছে তারা আইন জানেন না, আশ্চর্য রকমের দাবি করলেন। তো খেলাটা কি, এই যে 16 সালের প্যানেল যখন এই যে বাতিলটা হয়ে গেল, তখন শিক্ষামন্ত্রী কিন্তু উনিই কিন্তু ছিলেন। কিন্তু এইবার দেখা যাক কি কি তিনি আরও বলেছেন। ভিডিওটা কন্টিনিউ করব, সঙ্গে ওনার অর্পিতা চট্টোপাধ্যায় কিন্তু কিছু স্টেটমেন্ট দিয়েছে। তারা আইন জানে না, এসএসসি 26,000 শিক্ষকের চাকরি বাতিল দুর্নীতি নিয়ে এদিন যা বললেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। চাকরিহারাদের বিক্ষোভে শুক্রবার তুলকালাম হলো করুণাময়ী। যোগ্য শিক্ষকদের ফের চাকরিতে ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হলো। অবলম্বে সুবিচার চেয়ে ফের পথে নেমেছিল চাকরিহারা শিক্ষকেরা। ফের একবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিজের দায় এড়ালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়ে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি গেছে। চাকরি যাওয়া নিয়ে পার্থ চুপ থাকলেন। তিনি শুধু বলেন, আমি এখন বলবো আমি নিয়োগকর্তা নই। যারা দুর্নীতির জন্য আমাকে দায়ী করেছেন তারা আইন জানেন না। আপনি শিক্ষামন্ত্রী ছিলেন, আপনি নিয়োগকর্তা নেই, তাহলে নিয়োগকর্তাটা কেটা? নিশ্চয়ই আরও কিছু হেভিওয়েট লোকের নাম অবশ্যই আছে। তাহলে অরিজিনাল নিয়োগকর্তা কে? চাকরিহারাদের বিষয়ে মিডিয়া প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় প্রথমে চুপ থেকেও পরে বলেন, কেন নিয়োগকর্তা ছিলেন না। মানে এটা মিডিয়া প্রশ্ন করলেন, কেন নিয়োগকর্তা ছিলেন না? দুর্নীতির জন্য যারা তাকে দায়ী করেছেন তারা আইনে কিছু জানেই না, এটা বলেছে আবার পার্থবাবু বলেছে। শুক্রবার শুনানি শেষে অর্পিতা আদালতের চত্বরে জেলবন্দীদের নিয়ে আক্ষেপ করলেও প্রকাশ্যে তিনি দোষারোপ করতে চাইলেন না। এই অবস্থার জন্য কি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দায়ী করবেন? এটা পার্থ চট্টোপাধ্যায় এটা অর্পিতাকে প্রশ্ন করা হয়েছে। করুণ হাসি দেখা দিল মুখে, বললেন, কাকে আর দোষ দেব, সব চলছে ঠিক আছে। জেল জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করে অর্পিতা আরও বলেন, জেলের জীবন আর কেমন হয়, কোথা থেকে তার দুটি ফ্ল্যাটে এত টাকা এসেছিল তা নিয়ে মুখে কুলুপ অর্পিতা। স্বল্প কথায় বললেন, আদালত সব সামনে আসবে। আদালতের সামনে অবশ্যই আসবে, আসলে তখন আরও ভয়ঙ্কর খেলা খেলে যাবে। সদ্য কলকাতা হাইকোর্টের রায়ে এসএসসির সুপারিশপত্র পাওয়া প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই প্রসঙ্গে অর্পিতার মন্তব্য, এত চাকরি যাওয়া দুঃখের, যাদের চাকরি গেছে তাদের নিয়ে চিন্তা করুন। আমার খারাপ লাগছে, যাদের চাকরি গেছে তাদের মধ্যে অনেকেই আমার বয়স, তারা চাকরি হারিয়েছে, আর আমি এখন আমার সুন্দর একটা জীবন হারিয়ে আমি এখন জেলে বসে আছি, সবই ওনার ইচ্ছায়। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল মিস্টার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।